আমি এখন এই পোড়োবাড়ির ভেতরে ঢুকিয়ে পড়েছি। এটা মূলত পোড়োবাড়ি নয়, এটা একটা অ্যাবেন্ডন কারখানা বলতে পারো। ওইদিকে যাওয়া যাক। জায়গাটার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার তো আছে গাইস। তো গাইস পুরো কারখানাটার এই পার্টটায় আমাদের একটু ভয় লেগেছিল। আমরা এই জায়গাটা একটু নেগেটিভ এনার্জি ফিল করতে পেরেছি। তো চলো এখান থেকে আপাতত বেরিয়ে যাওয়াটাই ভালো, না হলে এই বড় চৌবাচ্চাটার ভেতর থেকে আমরা আস্তে গন্ধ পাচ্ছি মৃত মানে নিচটা যতটা ভয়াবহ দেখতে লাগছে ওপরটা ততটাই। তো এখন আমি কারখানাটার ওপরে চলে এসেছি আর চারিদিকে দেখলেই বোঝা যায় মানুষের আনাগোনা এখানে একবারে বন্ধ। তো আমার এখানে একটু কেমন জানি না ভাই, এখানে হাতি টাতি অনেক বেরোয়। তো চলো মন্দিরটার দিকে যাওয়া যাক। তো এখানে ঠাকুর থাকতো বা এর মানে একটা কিছু পজিটিভ এনার্জি এক্সিস্ট করতো। তো গাইস এটা হচ্ছে সবথেকে বড় কারখানাটা, আর চারপাশে আরও অনেকগুলো কারখানা এরকম অ্যাবেন্ডন পড়ে আছে। ছোটো ওগুলোর ভেতরে কী আছে ওগুলো আজকে দেখতে যাবো। আজকে সব কিছুরই খোলাসা হবে। গেছে আর এখানে গাছপালা সব গজিয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে এখানে অনেক বছর ধরে কোনো মানুষের আনাগোনা অথবা যাতায়াত একদমই নেই। এখন আমি চলে এসেছি এখানকার একটা বড়ো মন্দিরে। বড়ো মন্দির তো নয়, অ্যাবেন্ডন মন্দিরও বলতে পারো। এটা মা কালীর মন্দির ছিল। এখানকার বাসিন্দাদের মুখ থেকে শুনলাম, আর একদম ঝোপঝাড়ে ভর্তি। আর আমি এখানে একা, কেমন জানি না একটু খারাপ লাগছিলো, একটু অস্বস্তিও ফিল হচ্ছিলো। তো কী আর করা যাবে, তোমাদের জন্য এতটুকু তো করতেই পারি। আর যদি এই রিলেটেড একটা বড় ভিডিও তোমরা দেখতে চাও, আজকে রাত 8:30টায় বড় ভিডিও চলে আসবে। চ্যানেলে কি অবশ্যই দেখে আসো আর সাবস্ক্রাইবটা করে দিও।